আচ্ছা, সবাই হচ্ছে দেখবেন আমি একটা মেসেজ আবার রিসেন্ড করছি আপনাদের গ্রুপে। এইরকম হচ্ছে আপনাদের প্রশ্ন থাকবে। এই প্রশ্নের আমরা হচ্ছে 4 নাম্বার থেকে ইনস্ট্রাকশন ফলো করব। কি বলছে? কোন গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ বলছে, আমি তো ক্লাসরুম বলি নাই। স্যার হ্যাঁ। সেই কমপ্লেইন হয়ে পাইছে হুম। আগে দেখো স্যার হ্যাঁ, আগেরটাই দেখাও। কি বলছে? নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ উইথ ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম। এক্সাম্পল হিসেবে দিছে ব্র্যাকেটে যে আইডি হাইফেন ফুল নেম। তাহলে প্রথমে হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই হচ্ছে ফোল্ডার। এই ফোল্ডারের প্রথমে কি থাকবে? আইডি। মনে করেন আপনার আইডি হচ্ছে 01, হাইফেন দিয়ে আপনার নাম লিখবেন। ঠিক আছে? নাম লিখে এটা এন্টার প্রেস করবেন, তাহলে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হলো। এরপরে কি বলছে? রিড এন্ড ফলো দ্য স্পেসিফিকেশন শীট। স্পেসিফিকেশন শীট বলতে এই যে নিচে দেখেন আরেকটা লিখছে জব স্পেসিফিকেশন ইনফরমেশন, মানে এটা দেখতে বলছে। তো এরপর কি বলছে? কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইওর অ্যাসেসর অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট। যদি আপনার কোনো কিছু কালেক্ট করতে হয় তাহলে সেগুলো অ্যাসেসরের কাছ থেকে কালেক্ট করবেন। অ্যাসেসর মানে হচ্ছে পরীক্ষক। তারপর কি বলছে? আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন 7 নাম্বারে। এরপরে বলছে একটা পেজ তৈরি করবেন, অপটিমাইজ করবেন সেই পেজটা। তারপর হচ্ছে ম্যানেজ করবেন। আর শেষে হচ্ছে যে পেজটা যে করবেন আপনি, এটা সেভ করে সাবমিট করবেন। এরপর জব স্পেসিফিকেশনের প্রথমে কি বলছে? যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তারপর কি বলছে? ক্রিয়েট এ পেজ অফ অনলাইন স্টোর, মানে কি অনলাইন স্টোর নামে একটা পেজ ক্রিয়েট করতে বলছে। তো এই যে সবার হচ্ছে এরকম করে একটা কি প্রোফাইল পিকচার থাকে। এই জায়গায় দেখেন সি অল প্রোফাইলস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা অপশন আসে সি অল পেজেস। এই এরকম অপশন আসছে যে আমার এখানে কি কি পেজ আছে। দেখি নতুন পেজ কি করতে দিবে। আচ্ছা দেখি আগে। আইডিয়া আগে থেকে জান পাঠানো আইডিয়া ক্রিয়েট লিস্ট এই দেখেন আসছে ক্রিয়েট পেজ। এই ক্রিয়েট পেজে হচ্ছে আমরা যাব। স্যার এখন আপনি ইয়ে করে নেন স্যার ওই যে অনলাইন স্কুলের বেসটা বলেন যে দেখেন প্রশ্ন আছে কোনটা? অনলাইন স্কুল
এইভাবে হচ্ছে যা যা, আমার ওইভাবে সমস্যা ছিল, এর জন্য এইভাবে আসলাম। ঠিক আছে, তো কি বলছে, অনলাইন স্টোর নামে একটা পেজ ক্রিয়েট করতে বলছে। তো আপনি হচ্ছে অনলাইনে একটা স্টোর করার জন্য একটা নাম দিবেন। কি নাম দেওয়া যায়, যে দিলাম আপনার নাম দেন সাকিব স্টোর অনলাইন নাম দেন। ওরকম কিছু না। এই স্টোর নামে দিলাম, ঠিক আছে। হুম। তারপর হচ্ছে এটা কি বলছে, ক্যাটাগরি। তো ক্যাটাগরি কি হবে, যেহেতু এটা অনলাইন স্টোর, আপনি অনলাইনে কি বিক্রি করেন, মনে করেন আপনি অনলাইনে গার্মেন্টস আইটেম বিক্রি করেন। তাহলে তখন এইটার ক্যাটাগরি হবে শপিং এন্ড রিটেল। এরপর হচ্ছে একটা বায়ো লিখতে হবে। তো বায়ো কিভাবে লিখতে হয়, চ্যাট জিপিটি লাগবে। চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পর একটা হচ্ছে বায়ো লিখবেন। স্যার এখানে স্যার যে বায়ো পেজ নেম মারিয়া যে পেজ লিখতে বলবেন না মার্ক করে হবে না। হ্যাঁ হ্যাঁ হবে। চ্যাট জিপিটি থেকে বলবেন যে গিভ মি এ বায়ো ফর মাই অনলাইন গার্মেন্টস আইটেম স্টোর। শেষে এই পেজ কথাটা লিখে দিবেন। হ্যাঁ হ্যাঁ যাবে। তো এইখানে যে যেটা আসছে এগুলা দিয়ে দিবেন। কি বলছে, আমি হচ্ছে এইখান থেকে দিলাম। হুম? এটা কপি করে হচ্ছে এই যে এই জায়গায় বায়াতে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে কাজগুলো করলাম, যে এখানে কি ছিল, এই যে পেজ নেম, তারপর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি, এইগুলো হচ্ছে আমার ছবি তুলতে হবে, স্ক্রিনশট তুলতে হবে। তাহলে স্ক্রিনশট তোলার জন্য সবাই হচ্ছে এই যে লাইট শটে যাবে, বা লাইট শটের নাম দিলে F12 প্রেস করলেও হয়। F তাহলে ওইখান থেকে তো পারবে। এই বা প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলেও আসে। তো কিবোর্ডে যখন প্রিন্ট স্ক্রিন ক্লিক করবে তখন এটা একটু ব্লার হয়ে যাবে। ব্লার হয়ে যাওয়ার পর একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার এই যে ঘড়ির টাইম সহ যাতে এটা আসে, এটা আসবে। আসার পর এখানে হচ্ছে এই যে অপশন থাকে, এই যে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলে ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনার বুঝাইতে হবে যে এই জায়গায় আপনি কি করছেন, পেজ নেম নিছেন, এই জায়গায় হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে বায়ো। বায়ো যেহেতু পুরোটা আসে নাই, এইটা এই যে বায়ো সহ ক্রিয়েট পেজ দেখাবে। এটা দেখানোর পর তারপর হচ্ছে সেভ করবেন, কন্ট্রোল এস। এটা হচ্ছে সেভ হয়ে গেছে। এখন এটা কোথায় সেভ হয়েছে সেটা আমরা দেখি। এই যে পিকচার্সে যাবেন, পিকচার্সে যাওয়ার পর এটা কি না, এই যে এটা, ঠিক আছে।
আপনার পিকচারসে এটা যেখানে আছে এটা, তো এটা এখান থেকে, আচ্ছা আমরা পরে সবগুলো কপি করে নেব, ঠিক আছে। এইখানে আপাতত আমাদের স্ক্রিনশটগুলো আসো। আচ্ছা, তারপরে এতটুকু কাজ শেষ। এরপরে হলো ক্রিয়েট পেজে ক্লিক করবেন। এরপরে কি বলতেছে, ওয়েবসাইটের লিংক দিতে বলতেছে। তো আমাদের তো ওয়েবসাইট নাই, তাই না? তো না থাকলে হচ্ছে আহ, হ্যাঁ, যে কোনো লিংক দিতে পারেন এখানে। তখন আপনার একটা পরীক্ষককে বুঝাইতে হবে, যেহেতু আমার এই পেজের কোনো হচ্ছে ওয়েবসাইট নাই, এর জন্য আমি হচ্ছে আপাতত এই ওয়েবসাইটটা দিলাম, ঠিক আছে। তো আপনার হচ্ছে আপনাদের এখানে যে টুইটারের লিংক আছে ওইটা দিবেন। আমি হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের যে লিংক, আপাতত হচ্ছে যে আমাদের যে ইউটিউবের লিংক আছে এটা দিয়ে দিন এখানে। তারপর হচ্ছে ফোন নাম্বার। আপাতত দেখি ফোন নাম্বার ছাড়া নেয় কিনা। ইমেল, ইমেল তো প্রশ্নে তো বলে নাই, কিন্তু আপনার হচ্ছে এগুলা কিন্তু দিবেন। এই যে এটা কি করতে হবে, বাংলাদেশ করতে হবে। বাংলাদেশ করে একটা দিবেন, তো এখন তো আমার এটা দিতেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। মনে করেন আমি আমার এই ইমেল অ্যাড্রেসটাই দিলাম, যার যার যে ইমেল অ্যাড্রেস সেটা দিবেন। এরপরে বলতেছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা হচ্ছে সে অটো নিয়ে নিছে। আপনাদের হচ্ছে যদি প্রশ্নে কোনো অ্যাড্রেস থাকে তাহলে হচ্ছে সেই অ্যাড্রেসটাই দিবেন। তারপর সিটি, টাউন, ময়মনসিং, এরপর হচ্ছে জিপ কোড, এগুলো দিবেন। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের টাইম আসবে। কি বলতেছে, ওপেন এট সিলেক্টেড আওয়ার্স। আমাদের এটা তো একটা সিলেক্টেড আওয়ার থাকবে, প্রশ্নেই বলা আছে, দেখেন 5 নম্বরে কি বলছে, সেট টাইম 9 AM to 8 PM। তখন এটার জন্য এই যে ওপেন এট সিলেক্টেড আওয়ার্স এটা দিবেন। তারপর কি বলছে, 9 AM, তাহলে হচ্ছে 9। এই 9 যদি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে হচ্ছে শুধু এখানে 9 এর যে ঘরগুলো আছে সেগুলো দেখাবে। 9 AM, ক্লোজিং হচ্ছে 8, তাহলে কিবোর্ড থেকে 8 প্রেস করবেন। তাহলে এরপরে কিবোর্ড হচ্ছে শুধু 8 যেগুলো আছে ওই টাইমগুলো দেখাবে, 8 PM। এইভাবে হচ্ছে বাকি সবগুলো করবেন, 9 AM থেকে 8 PM। হ্যাঁ, না ওই দিন কিছু দিতে হবে। আচ্ছা, ফ্রাইডেতে হচ্ছে আমরা বন্ধ রাখবো। 2 দিন বন্ধ রাখতে বলছে, ঠিক আছে। শুক্র শনি বন্ধ, আবার হচ্ছে স্যাটারডে। এই হচ্ছে 9 AM, আর এটা হচ্ছে 8 PM। হ্যাঁ, এটা স্ক্রিনশট তুলতে হবে। তাহলে এটা স্ক্রিনশট তোলার জন্য আবার প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন এই উপর থেকে পুরোটা। তো এটা চাইলে বুঝাইতে পারেন, অথবা না দিলেও চলবে। হ্যাঁ, এরপর হচ্ছে সেভ দিবেন। সেভ দিলে এটা
হচ্ছে এই যে আবার আসছে। তো এইটা কি ছিল, এটার একটু আপনি ফাইল নেম দিতে পারেন যে এটা কি ছিল, এফবি পেজ টাইম, ঠিক আছে, টাইম সিলেকশন, এই নামে এটা আমি সেভ করব। এরপর হচ্ছে সেভ। তারপর হচ্ছে এই জিনিসগুলো আমার, এগুলো সিলেক্ট ব্যবহার করব। হ্যাঁ এই যে বলছে কন্ট্যাক্ট ওয়েবসাইট, এটার ছবি তুলতে হবে। এটা যে তোলার সাথে সাথে সেভ। তাহলে এটা কি ছিল, ওয়েবসাইট লিংক না, তাহলে এটা হচ্ছে ওয়েবসাইট লিংক। বাকি হচ্ছে এই যে অ্যাড্রেস, এটাও দেখাবেন। এই যে এতটুকু জায়গা হচ্ছে কি লোকেশন, এটা হওয়ার পর নেক্সট দিবেন। এখানে কি বলতেছে, কাস্টমাইজ ইউর পেজ, একটা প্রোফাইল পিকচার দিতে বলছে আর একটা হচ্ছে কভার ফটো। তো প্রোফাইল পিকচার আমরা কোথা থেকে পাই, ক্যানভা থেকে। ক্যানভাতে যাবেন, হ্যাঁ 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 ওটা তো দিতে পারবেনি, আমার তো করা নাই দেখে আর কি। আচ্ছা, এই জায়গায় গিয়ে লিখবেন অনলাইন শপিং স্টোর। আবার রিসাইজ করতে হবে তাই না? হুম, তাহলে এই যে এরকম একটা আসছে, এইটাই হচ্ছে আমি এডিট করব। এটা কি ছিল, পেইড ছিল, এটা হচ্ছে ফ্রি। তাহলে এখানে গিয়ে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট হচ্ছে এই জায়গায় যে নামটা ছিল এটা আমি চেঞ্জ করে আমার ওয়েব পেজের যে নাম ছিল MIM স্টোর, এটা দিয়ে দিই। ঠিক আছে, এইটা দেওয়ার পর এটা হচ্ছে এখান থেকে সেভ করবেন। কিভাবে, এই শেয়ারে গিয়ে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলে এটা হচ্ছে সেভ হবে। আচ্ছা, এরপর আর কি করতে হবে, অনলাইন শপিং স্টোর, ফেসবুক, কভার ফটো স্যার। কভার ফটো দিতে হবে। এই এই হুম, স্যার আমি যখন স্যার একটু সিলেক্ট করে লিখে সার্চ দিব যে ফেসবুক প্রোফাইল প্রোফাইল এইটা কি ছিল, সেমি দিয়ে দিন স্যার এই দিয়ে দিন শপিং নিয়ে স্যার
will pay এই মনে করেন এটা premium এরপর হচ্ছে যে এখানে গিয়ে আপনার নাম দিবেন, তারপর হচ্ছে এখানে যে লেখাটা ছিল এটা হচ্ছে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে এটা চ্যাট জিপিটি কে বলবেন যে আমাকে একটা ট্যাগ লাইন দাও। হ্যাঁ, গিভ নিয়ে ট্যাগ লাইন ফর মাই। এই যে এইগুলো দিয়ে দিছে, এখান থেকে হচ্ছে যে কোনো একটা কপি করে না। আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এইখানে যে ওয়েবসাইট আছে এইখানে হচ্ছে যে যেহেতু আমরা আমাদের ইউটিউবটা দিছি, এই এটাও এখান থেকে কপি করে এটা, আর মোবাইল নাম্বার যেটা দিয়েছিলাম সে ওটা দিবেন 051। এইখানে আর কিছু করতে হবে না, জাস্ট এতটুকুই কাজ। এরপরে এটা হচ্ছে শেয়ারে যাবেন, সেভ করবেন। এখন আমাদের এখানে গিয়ে দেখতে হবে যে এটার সাইজ কি। এটা হচ্ছে 1640x924, কিন্তু আমাদের রিসার্চ করে কি করতে হবে এটা। হ্যাঁ, আটশো বিশ ইন্টু 360 ছিল না? এই যে 120 ইন্টু 360 এই অনুযায়ী এটা করতে হবে। তাহলে এখানে যে এই কাজগুলো করতে হবে, যে এই যে এখানে আপনি ক্যানভাতে গেছেন, ছবি নিছেন, এটার স্ক্রিনশট তুলতে হবে। এটা কি ছিল? কভার ফটো, প্রোফাইল পিকচার। আর এটা হচ্ছে কভার ফটো। এটাতে গিয়ে হচ্ছে আমরা রিসার্চ করব। এরপর হচ্ছে এখানে কন্টিনিউ টু এডিট পিকচার দিলে এটা হচ্ছে নেবে। এরপরে নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখান থেকে কাস্টম সাইজ থেকে আসার পর কি হবে, 820 ইন্টু হচ্ছে 360। এটা হয়ে যাওয়ার পর নিচের দিকে আই এম ডান রিসাইজ মাই পিকচার। এরপরে এখান থেকে হচ্ছে
এই যে সেভ টু ডিস্ক মানে হচ্ছে ডাউনলোড, এটা ডাউনলোড হবে। এরপরে কি বলবো, আমরা আরেকটা করবো, তাহলে এখানে হচ্ছে প্রোফাইল পিকচারটা দিব, এই যে প্রোফাইল পিকচার। আচ্ছা আগে দেখি প্রোফাইল পিকচারের সাইজ কত। এটা হচ্ছে 2000 ইন্টু 2000, তার মানে এটাও করতে হবে। স্যার আমরা ছোট হিসেবে প্রোফাইল পিকচার লিখে আনলাম, তারপরে সাইজ লাগা লাগে না স্যার? ওরা একটু ঠিকঠাক করে দেয়। প্রোফাইল পিকচারের সাইজ হচ্ছে 360 ইন্টু 360। এক হাজার আশি ইন্টু 1080। আচ্ছা এটাই তো 1080, 1080। ঠিক আছে, এই কাজ করার পর আমরা হচ্ছে আবার কোথায় যাব। আপলোড করতে হ্যাঁ, এই যে এটা কি বলতেছে, এক প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে আমাদের ছবি যে জায়গায় আছে এই জায়গায় আসবেন। এই যে এইটা, এটা হচ্ছে প্রোফাইল পিকচার, আর এরপর হচ্ছে কভার ফটো। এই তাহলে এইটা করলেন, এইটার হচ্ছে স্ক্রিনশট রাখতে হবে। আমরা তুমি একবার করি তাহলে এই স্ক্রিনশটের নাম কি হবে, প্রোফাইল কভার। এন্ড হচ্ছে কভার। ঠিক আছে, এইটা দেওয়ার পর এখানে হচ্ছে নেক্সট এর মেইন সমস্যা হলো সেন্ড করা যাচ্ছে, সেন্ড করা কি বলছে, হোয়াটসঅ্যাপ, যদি হোয়াটসঅ্যাপ প্রশ্নে দিতে বলে তাহলে দিবেন, আর যদি না বলে তাহলে হচ্ছে স্কিপ করবেন। এরপরে কি বলছে, বিল্ড ইওর পেজ অডিয়েন্স, মানে আপনি যদি কাউকে এখন হচ্ছে ইনভাইট করতে চান সেটা করবেন। হ্যাঁ, এগুলো পরে। এরপরে কি বলছে, এই নোটিফিকেশন এইগুলোর আপাতত দরকার নেই, এটা ডান দিয়ে দিলেই পেজ হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। শেষ। না, আরো কিছু কাজ আছে। এখানে স্যার ইয়া বানানো, যে লিডারশিপ দেওয়া না, চেঞ্জ করা স্যার। কি বলছে, ইনসার্ট এ ম্যাপ অর লোকেশন, 8 নম্বরে এই ম্যাপ দিতে হবে। তো ম্যাপের জন্য হচ্ছে কি, ইনসাইটসে সেটিংসে যাবেন। আচ্ছা সেটিং না, এটা আমরা হচ্ছে আরো সহজ করে করি, এই অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে গিয়ে এই জায়গায় কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো দিকে অ্যাড্রেসটা আসছে। এর সলিউশন থাকার কথা। স্যার লোকেশন উপরে কারেন্ট সিটি ওয়াটার বল। এটা দিলে হবে না, এই জায়গা থেকে আসলাম। ম্যাপের মধ্যে আপনি এটা যে নিচের দিকে থাকে, এই যে এই জায়গায়, এই যে এইখানে। এই যে এইটা এডিট করতে হবে, যে ডিটেইলসের জায়গায় যেটা থাকে। এটা করলে হচ্ছে এই যে এইখানে ম্যাপ থাকবে, এই ম্যাপটা হচ্ছে মাইনাস করতে হবে, মাইনাস করে দেখতে হবে যে পিন কোথায় আছে। এই যে এখন এই পিন হচ্ছে সাগরে চলে গেছে, এইটাকে ধরে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে ঢাকা ঢাকা বাংলাদেশের মধ্যে
মার ভিডিও দিছ না তাহলে জুম কি কথা বলে মানুষ হ্যাঁ ঢাকার সাথে সুপার পেয়ে আছে যেটা আমার বর্তমান দূরে কিনা আপাতত মনে করেন আমি এটা এখানে সেট করব ঠিক আছে এই যে একটু উপরে দিলে ময়মনসিংহ হবে এরপর হচ্ছে এটা স্ক্রিনশট তুলব এই পুরোটা আবার এই সেভে দিলে এটা কি হলো লোকেশন লোকেশন নামে একটা ছিল এটাকে দেন লোকেশন ম্যাপ লোকেশন ঠিক আছে লোকেশন সেট করলাম তারপর কি বলছে ক্রিয়েট এ ম্যানেজার রোল অফ দ্য পেজ মানে একজনকে আপনার অ্যাডমিন বানাইতে হবে না লোকেশন তো সেট করা আচ্ছা এখান থেকে আগে ম্যানেজিং সিলেক্ট করুন হ্যালো হ্যালো হ্যাঁ শেফ ভাই বলেন ভালো আছি হ্যাঁ আলাদা জেলা ওয়াইজ দিবে নাকি জেলা ওয়াইজ তোমার দেবল বুঝতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে আচ্ছা আপনার হচ্ছে একটা কাজ করবেন শরীফ এই আপনারা ওই কে কোন উপজেলা থেকে আসছেন ওইভাবে আর কি যে ময়মনসিংহ জেলা থেকে কয়জন সিরিয়াল ওয়াইজ নাম্বার দিবেন যে এক নাম্বার হচ্ছে অমুক নাম সে হচ্ছে আবার কোন উপজেলা ব্র্যাকেট ওইটা লিখে ওই আপনাদের গ্রুপে মেসেজ দেন বা শিয়াব ভাইরে মেসেজ দেন হ্যাঁ হ্যাঁ এখনই আপনি ওটা বের করেন আপনার কাছে লিস্ট আছে না ওইভাবে ওটা না 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 একটা পোস্টে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ ওই গ্রুপে শিয়াব ভাই আছে না হ্যাঁ হ্যাঁ সদর উপজেলা হয় সদর উপজেলা হ্যাঁ 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 প্রথম হচ্ছে ময়মনসিংহ থাকবে পরে হচ্ছে 1 2 3 4 দিয়ে ওইভাবে লিখবেন যে নাম সহ হ্যাঁ হ্যাঁ এই সদরে 3 ধাপে
আচ্ছা, আগে হচ্ছে ওইভাবেই লিখে পাঠান যে ময়মনসিংহে এতজন, তারপরে এরপরে সদরের কতজন বা ফুলবাড়িয়া ওইভাবে, বা কি উপজেলা আছে ওইভাবে। নাম যদি চায় পরে ওটার নাম সহ দিন। আগে এইভাবে পাঠায় দেখেন শিয়াব ভাই কি বলে। এইভাবে মনে করেন একটা তুললাম আর কি, ঠিক আছে। এটা এটা আগে হয় নাই হচ্ছে, এটার কারণ এই আমি এই জায়গায় আগে সিটি সিলেক্ট করিনি, তাকে সিটি দিতে হবে, না হলে হবে না। হ্যাঁ, আসে না, ওটাকে আবার নিতে হবে, কিন্তু তখন বাংলাদেশের ভিতর থাকবে আর কি। এখন হচ্ছে এটা নিচে, ঠিক আছে। হ্যাঁ, এটা স্ক্রিনশট নিতে হবে, সবগুলো স্ক্রিনশট নিতে হবে। এরপরে কি বলছে, পেজ রোল মানে একজন ম্যানেজার অ্যাড করতে হবে। তো এইটার জন্য আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে পেজ ডিটেলস, সেটিংস থেকে পেজ সেটআপ, পেজ সেটআপে যাব, পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেস। এইখানে হচ্ছে আমি আমার যে যাদেরকে করতে চাই ওদেরকে হচ্ছে ইয়া পাঠাবো। এই নেক্সটে যাবেন, এরপর হচ্ছে একজনের একটা ইমেল আইডি দেন তো, যে ফেসবুকে এই নামে আপনার ইমেল আইডি খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, LUK, LMAN, মানে লোকমান, তারপর LK789@gmail.com, ঠিক আছে। লোকমান LK789@gmail.com। দেখি, FB ফেরদৌস, DOS, এইখানে দেখেন ঠিক আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, F, আচ্ছা এটা হচ্ছে নাম দিতে হবে মানে। হ্যাঁ হ্যাঁ, ওটা থাকতে হবে। না না না, এই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে হইতে হবে। এখন এটা যেহেতু আমার নাই, আমার আইডিতে কোনো ফ্রেন্ড নেই, আমি হচ্ছে জাস্ট এইটা রেখে স্ক্রিনশট তুলব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি ছিল, এটা ম্যানেজার রোল, ঠিক আছে, এটাকে বলে ম্যানেজার। মোটামুটি এই কাজগুলাই লাগবে। তারপর হচ্ছে কি করতে হবে, আমার এই পেজের লিঙ্কটা পাঠাইতে হবে। আমার এই পেজের লিঙ্ক কোথায় আছে, এই যে উপরে যেটা হবে, এই যে অলে যাওয়ার পর এইটা হচ্ছে আমার পেজ লিঙ্ক, ঠিক আছে। এই যে এটা কপি করে আপনার যে ফোল্ডার হয়েছিল এই ফোল্ডারে একটা ওয়ার্ড ফাইল করবেন, ওয়ার্ড ফাইল করে লিখবেন পেজ লিঙ্ক,
না, এটা ফাইল। এখানে হচ্ছে আবার লিখবেন পেজ। আচ্ছা, এটা বাংলা হয়ে আছে। দেওয়ার পর ওইটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এটা সেভ করবেন, কন্ট্রোল এক্স। তারপর হচ্ছে এটা কেটে দিবেন। এটা আপনি কইতে করতেছেন হুম, কি ফোল্ডার তো আমি শুরুতেই করছি। এই যে হুম, এখন এই ফোল্ডার হচ্ছে আমি যে স্ক্রিনশটগুলো নিয়েছি ওইগুলো নিয়ে আসবো। হুম, এই যে স্ক্রিনশটগুলো ছিল এগুলো একসাথে হচ্ছে আপনার যে পেজ আছে, যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারে নিয়ে আসবেন। হ্যাঁ, এইটা আনার পর এটা কি করতে হবে, জিপ করতে হবে। স্যার এই যে আপনি 01 সাইকেল মেরে দেন ফোল্ডার না ভিতরে ক্যারেক্টার বলেন স্যার দেওয়ার জন্য ভিতরে কি করছি? ওই যে পেজ লিংক হ্যাঁ, এটা তো একটা মাইক্রোসফট ওয়ার্ড। এটা লিখে দেবেন এই যে এটা এখান থেকে নিউ, নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড। ও মাইক্রোসফট না থাকলে এই যে টেক্সট ডকুমেন্ট নেবেন, বুঝতে পারছি একটা নিতে হবে। আমি আমার লিংকটা দিব দেন পরে এই আর তারপর সেভ করব ঠিক আছে, এখন হচ্ছে এইটাকে জিপ করব। জিপ করার জন্য এই যে অ্যাড টু রার আছে 01 সার্কিট ডট রার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এই যে এইটা হচ্ছে জিপ হয়ে গেছে। এই যে এখন এইটা হচ্ছে আমি ইমেল করব। তো ইমেল করার জন্য জিপ করার একটা সমস্যা এইখান থেকে গিয়ে এই যে জিমেইলে যাবেন। জিমেইলে গিয়ে হচ্ছে কম্পোজ, কম্পোজ হলে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আমার জিমেইল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসটা দিবেন। সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট আপনাদের নাম লিখবেন যার যার। এখন আমি হচ্ছে আমার নাম লিখলাম। এরপর হচ্ছে এইখান থেকে আমি অ্যাটাচ করবো, এই যে অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইলে ক্লিক করলে আমি হচ্ছে আমার ফোল্ডারটা কোথায় আছে, ডেস্কটপের ভিতরে। ডেস্কটপের ভিতরে এই যে এই নামে এইটা সিলেক্ট করে এখান থেকে ওপেন দিবেন। তাহলে হচ্ছে এই যে এটা লোড হবে। এই লোড হলো, এইখানে চাইলে লিখতে পারেন যে এটা ম্যান্ডেটরি না, বাট আমি লিখলাম যে হিয়ার ইজ মাই। এটা লিখে তারপর হচ্ছে সেন্ড করব। আমরা ফোল্ডার ছবিগুলো নেওয়ার পরে জিপ করব হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে আমার জিমেইলে যদি আসি দেখবেন চলে আসছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজগুলা